আসসালামু আলাইকুম। আমাদের নিউজএশিয়া.com চ্যানেলে আপনাকে স্বাগত। চলুন দেখে আসি আজকের ব্রেকিং নিউজ। দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকেত এবং আন্তর্জাতিক অঙ্গনের নতুন আপডেট আজকের সবশেষ নিউজ নিয়ে শুরু করছি। স্বাগতম আজকের সবশেষ আপডেট নিউজে। আজ রাজনীতিতে বড় আলোচনা, অর্থনীতিতে গুরুত্বপূর্ণ সংকেত, আন্তর্জাতিক সম্পর্কের নতুন বার্তা এবং খেলাধুলায় গর্ব করার মতো সাফল্য। চলুন শুরু করি প্রধান সংবাদ দিয়ে। আজ দেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় সুপ্রিম কোর্টের নতুন নির্দেশনা। আদালত জানিয়েছে, ভবিষ্যতে নির্দলীয় বা নিরপেক্ষ তদারকি সরকার ব্যবস্থা পুনরায় চালু করা যেতে পারে। তবে এই সিদ্ধান্ত আগামী জাতীয় নির্বাচনে কার্যকর হবে না। এই রায় ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই রায় ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতায় বড় প্রভাব ফেলতে পারে। বিরোধী দলগুলো বলছে এটি জনগণের দাবি পূরণের দিকে একটি ধাপ। অন্যদিকে সরকার বলছে রায়ে বর্তমান সাংবিধানিক কাঠামোর অবস্থান আরও স্পষ্ট হয়েছে। রায়ের পর দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা কিছুটা বেড়েছে, তবে সবাই এখন অপেক্ষা করছে পরবর্তী নির্দেশনা কি আসে। অর্থনীতিতে আজ সবচেয়ে আলোচনার বিষয় বিদেশি বিনিয়োগ বাড়লেও তা যাচ্ছে না বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বা ইন্ডাস্ট্রিয়াল জোনে। এ বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগ $1 বিলিয়ন বেশি হয়েছে। কিন্তু এই বড় অঙ্কের বিনিয়োগ ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যাচ্ছে না। বিনিয়োগকারীরা অন্য খাতে এবং অন্য জেলায় ব্যবসা স্থাপন করছে। অর্থনীতিবিদরা বলছেন, ইনফ্রাস্ট্রাকচার, সহজ সেবা এবং দ্রুত অনুমোদনের অভাবে বিশেষ অঞ্চলগুলো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারছে না। তবে বিনিয়োগ বৃদ্ধি দেশের অর্থনীতির জন্য ভালো সংকেত দিচ্ছে। আজ আন্তর্জাতিক সম্পর্কের বড় আপডেট। বাংলাদেশ জানিয়েছে যে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলের স্থিতিশীলতা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বলছে বিশ্বের বিশাল অংশের বাণিজ্য এই অঞ্চল দিয়ে চলে। এ কারণে সামুদ্রিক নিরাপত্তা, বন্দর উন্নয়ন, সমুদ্র সম্পদ ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা এসব ক্ষেত্রে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা নিতে চায়। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ব্লু ইকোনমি এবং সমুদ্রভিত্তিক নতুন অর্থনৈতিক সুযোগগুলোতে বাংলাদেশ বড় সুবিধা পেতে পারে। বাংলাদেশ ক্রিকেটে আজ দারুণ একটি দিন। মুশফিকুর রহিম তার ১০০তম টেস্ট ম্যাচে অসাধারণ সেঞ্চুরি করেছেন। এটি তার কেরিয়ারের একটি বড় অর্জন এবং দলীয় পারফরম্যান্সেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশজুড়ে সমর্থকদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে এই সেঞ্চুরি উপলক্ষে। কিছু নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের চাপে বেড়েছে। দেশের কয়েকটি অঞ্চলে আগাম শীত পড়ায় দুর্ভোগ দেখা দিয়েছে। প্রযুক্তি খাতে কয়েকটি নতুন স্টার্টআপ বিনিয়োগ পেয়েছে। কয়েকটি অঞ্চলে যানজট ও জনদুর্ভোগ বৃদ্ধি পেয়েছে। এগুলোই ছিল আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং খেলাধুলা সব ক্ষেত্রে ঘটেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। এমন আরও আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।